গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া এসব প্রকল্প বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগের আয়োজনে প্রাণী বিতরণ কর্মসূচিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, নদী বিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০টি পরিবারের মধ্যে একটি করে বকনা বাছুর এবং ১০০টি পরিবারের মধ্যে ২০টি করে মুরগি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথ সুগম হবে। সরকার আপনাদেরকে এখন গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে প্রতিটি কৃষক, প্রতিটি আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেককেই স্বাবলম্বী করার একটি উদ্যোগ নিয়েছে। তারই অংশ হলো এটা। তাই আপনারা দোয়া করবেন আমাদের নতুন যে সরকার আছে তার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। উনি যেন যে প্রকল্পগুলো নিচ্ছেন আরও অনেক বেশি প্রকল্পগুলো উনি হাতে নিতে পারেন। ইতিমধ্যে যে উনি যা বলেছেন সমস্ত প্রকল্পগুলো কিন্তু তিনি হাতে নিয়েছেন। যেমন প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড, প্রতিটি কৃষকের জন্য একটি কৃষক কার্ড, প্রত্যেকটি কৃষকের ১০,০০০ টাকা সুদ মওকুফ করা, এবং যুবকদের জন্য যুব কার্ড, ছাত্রদের জন্য ছাত্র কার্ড, আপনাদের জন্য এই যে গবাদি পশু সহ যা আছে এগুলো বিতরণ, এবং প্রতিটি সেক্টরেই তিনি যার কথা দিয়েছেন এবং সেই কথাগুলো কিন্তু তিনি বাস্তবায়ন করছেন। এই যে খাল খননের প্রকল্প নিয়েছেন, আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন। এই এলাকায় কিন্তু একসময় প্রচুর খাল ছিল। এখানে আরিয়াল বিল আছে, আরিয়াল বিলের সাথে পদ্মার সাথে সংযোগের বহু খাল ছিল, বহু শাখা প্রশাখা ছিল। এখন কিন্তু সব বিলীন হয়ে গেছে। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি খাল উন্মুক্ত করে দিবে, এবং আগামী সেপ্টেম্বর অক্টোবর দিকে প্রধানমন্ত্রী নিজে আসবেন এবং এই খালগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন, দুহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী রাজু আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ আহমেদ মিঠুন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।